ওম শ্রী গণেশায় নমঃ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, কথায় বলে যার শুরু এবং শেষ ভালো হয় তার সব কিছুই ভালো হয়। 1432 বঙ্গাব্দের সর্বশেষ দিন পড়েছে আগামী মঙ্গলবার, যাকে আমরা চৈত্র সংক্রান্তি বলি। তার ঠিক পরের দিনই নতুন বছরের আগমন, শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ। আমাদের শাস্ত্রে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসে শুরু হলেও ঐতিহ্যগতভাবে আমাদের নতুন বছর শুরু হয় এই বৈশাখ মাস থেকে। মূলত আমরা চন্দ্র সৌর পঞ্জিকা অনুযায়ী মাস গণনা করে থাকি, যেখানে চাঁদ এবং সূর্যের অবস্থানের সমান গুরুত্ব থাকে। শাস্ত্র অনুসারে বছরের প্রথম দিন অত্যন্ত শুভ। এই দিন যে কোনো শুভ কাজ করার জন্য একটি আদর্শ দিন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে এই দিন সিদ্ধিদাতা গণেশজি এবং সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পূজা করা হয়, হালখাতা সম্পন্ন হয়। যে কোনো শুভ সূচনার প্রারম্ভে আমরা মূলত বিঘ্নহর্তা শ্রী গণেশজি এবং মা লক্ষ্মীর এই আরাধনা করে থাকি। এই বছর এই নববর্ষ শুরু হচ্ছে আগামী বুধবার, যা সিদ্ধিদাতা গণেশজির প্রিয় বার। ফলে এই দিনটি এক বিশেষ আধ্যাত্মিক মাত্রা পাচ্ছে। তাই এই দিন আপনি যে কাজই করুন না কেন, তাতে সাফল্য নিশ্চিত রূপেই লাভ করবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো এই পহেলা বৈশাখের দিন কি করবেন, কোন কাজটি করলে আপনার নতুন বছর 100% ভালো যাবে, এই দিন কোন খাবার আমাদের খাওয়া উচিত, এবং সর্বোপরি চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের দিন কোন কোন বিষয় অবশ্যই আমাদের এড়িয়ে চলা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি অনেক নতুন কিছু তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন শুরু করা যাক। বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত আছে, যারা বছরের প্রথম দিনে ভক্তি ভরে প্রকৃতির এবং ইষ্টদেবের আরাধনা করেন তাদের সারা বছরের গ্রহদোষ খণ্ডন হয়। একবার এক নিষ্ঠাবান ভক্ত চরম অর্থকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি বছরের প্রথম দিন মা লক্ষ্মী এবং গণেশজির চরণে নিজেকে সঁপে দিয়ে একটি বিশেষ নিয়ম পালন করেছিলেন। বিশ্বাস করুন, সেই বছরের মধ্যেই তার সমস্ত ঋণ মুক্তি ঘটেছিল। আসলে পহেলা বৈশাখ হলো একটি কসমিক রিসেট বা মহাজাগতিক পরিবর্তনের দিন। এই দিনটি আপনার ভাগ্য বদলানোর জন্য একটি অন্যতম শ্রেষ্ঠ সুযোগ। যেহেতু এই বছর নববর্ষ বুধবার দিন পড়েছে, তাই আমি আপনাদের জন্য একটি পরীক্ষিত আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক টোটকার কথা বলবো, যা যদি আপনি পহেলা বৈশাখের দিন করেন তাহলে 100% আপনার সামনের বছর ভালো কাটবে। বন্ধুরা, পহেলা বৈশাখের দিন সকালে স্নান সেরে একটি পরিষ্কার কাঁসার বা তামার থালায় সামান্য সিঁদুর ও ঘি মিশিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এবার সেই চিহ্নের উপর একটি গোটা সুপুরি, যা গণেশজির প্রতীক হিসেবে গণ্য, এবং একটি সদ্য কেনা কড়ি বা রূপোর কয়েন, যা মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য, সেটিকে রাখুন। এরপর সামান্য আতপ চাল ও দূর্বা ঘাস নিয়ে মা লক্ষ্মী এবং শ্রী গণেশজির উদ্দেশ্যে এটিকে নিবেদন করুন। পূজার শেষে সেই সুপারি এবং কড়িটি একটি লাল কাপড়ে বেঁধে আপনার আলমারি বা ক্যাশ বাক্সে রেখে দিন। বিশ্বাস করুন, আপনার নতুন বছর ভালো কাটবে। বাস্তুশাস্ত্র মতে স্বস্তিক চিহ্ন ধনাত্মক শক্তিকে আকর্ষণ করে, আর ঘি এবং সিঁদুরের মিশ্রণ গৃহের নেতিবাচকতাকে দূর করে। এই কাজটি করলে আপনার বাড়িতে সারা বছর অর্থের টান পড়বে না এবং গণেশজির কৃপায় কোনো বিপত্তি আসবে না। বন্ধুরা, এই পয়লা বৈশাখের দিন এই 3টি খাবার অবশ্যই তালিকায় রাখুন। প্রথমত, যে কোনো শুভ কাজে বেরোনোর আগে এটি খাওয়া অত্যন্ত শুভ। এটি আপনার মেজাজ শান্ত করবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পহেলা বৈশাখের দিন খাবারের তালিকায় অবশ্যই টক দই
এবং গুড় রাখুন। দ্বিতীয়ত বন্ধুরা, পহেলা বৈশাখের এই তপ্ত দুপুরে শরীরকে ঠান্ডা রাখা খুবই জরুরি। শাস্ত্রমতে জলীয় এবং সাত্ত্বিক পানীয় গ্রহণ করলে সারা বছর আপনার শরীর ও মন সতেজ থাকে। তাই পয়লা বৈশাখের দিন যদি সম্ভব হয় অবশ্যই ডাবের জল খান বা আম পোড়ার পানা খান। তৃতীয়ত বন্ধুরা, নতুন বছরের প্রথম দিনে প্রকৃতির দেওয়া ফল গ্রহণ করা মানে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করা। এটি আপনার জীবনী শক্তিকে বৃদ্ধি করে। আর অবশ্যই এই ফলটি গ্রহণ করুন, আর তা হলো ঋতুজ ফল আম। যদি পাকা আম না পান কোনো অসুবিধা নেই, আপনি কাঁচা আম দিয়ে যে কোনো প্রকার খাবার আপনি এই দিন গ্রহণ করতে পারেন। কাঁচা আমের ডাল, কাঁচা আমের চাটনি বা অন্য যে কোনো কাঁচা আম দিয়ে তৈরি খাবার অবশ্যই এই পহেলা বৈশাখের দিন গ্রহণ করার চেষ্টা করুন। আর হ্যাঁ, আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন মঙ্গলবার এই খাবারটির কথা আমি ইতিপূর্বেই এর আগের ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই তেতো জাতীয় খাবার গ্রহণ করতে ভুলবেন না। যদি সম্ভব হয় নিম বেগুনের খাবার গ্রহণ করুন। চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখে এই খাবারগুলি গ্রহণ করলে আপনি নিশ্চিন্তেই সুস্থ এবং নিরোগ থাকবেন। বন্ধুরা, এই পহেলা বৈশাখের দিন আর কি কাজ অবশ্যই করবেন। দিনটি শুরু করুন বড়দের প্রণাম করে। যদি বাবা মা থাকে তাহলে অবশ্যই দিনের শুরুতেই স্নান করে বাবা মাকে প্রণাম করুন, বা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে তাকে অবশ্যই প্রণাম করুন। মনে রাখবেন তাদের আশীর্বাদের কম্পন আপনার চলার পথকে মসৃণ করবে। দ্বিতীয়ত বন্ধুরা, এই দিন প্রচণ্ড গরমে বাড়ির ছাদে বা বারান্দায় মাটির পাত্রে পাখিদের জন্য সামান্য একটু জল রাখুন। এই ছোট্ট সেবাটি আপনার কোষ্ঠীর অনেক গ্রহদোষ দূর করতে সহায়তা করবে। এই দিন পাখিদের খাওয়ানোর পাশাপাশি অবলা জীবজন্তু যেমন কুকুর, বিড়াল, গরু, কাক ইত্যাদি পশু পাখিদের পাললে সামান্য খাবার খাওয়ান। দেখবেন আপনার এই ছোট্ট সামান্য কাজ আপনাকে অশেষ পুণ্য প্রদান করবে। এই দিন বাড়িতে আগত কোনো দুস্থ ব্যক্তিকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাকে সামান্য পরিমাণে চাল বা আপনার সাধ্য ও সামর্থ্য মতো কিছু অর্থ প্রদান করুন। আপনার এই নিঃস্বার্থ দান আপনার সমস্ত লক্ষ্য পূরণের সহায়তা হবে। বন্ধুরা, এই দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন নতুন ডায়েরিতে আপনার লক্ষ্যগুলি লিখে রাখুন এবং তা শ্রী গণেশজি এবং মা লক্ষ্মীর চরণে পুজোর সময় উৎসর্গ করুন। নিশ্চিতরূপেই আপনার সমস্ত লক্ষ্যগুলি পূরণ করতে আপনি সক্ষম হবেন। বন্ধুরা, বছরের শেষ এবং শুরুর দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের দিন কখনোই কিন্তু বাড়িতে কোনোভাবেই কলহ করবেন না। মনে রাখবেন বছরের প্রথম দিনের মানসিক অবস্থা আপনার আগামী 365 দিনের প্রতিফলন। তাই এই দিন আপনার ক্রোধকে অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করুন। বন্ধুরা, এই শুভ দিনে কোনোভাবেই কিন্তু কালো বা গাঢ় ধূসর পোশাক পরবেন না। সাদা, হলুদ বা লাল পরিষ্কার রঙের পোশাক পরার চেষ্টা করুন। এই দিন যদি সম্ভব হয় প্রিয়জনদের বস্ত্র উপহার দিন। বস্ত্র দান করা এই দিন অত্যন্ত শুভ। বন্ধুরা, এই দিন অর্থাৎ পহেলা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তির দিন কাউকে টাকা ধার দেবেন না বা নেবেন না। এতে সারা বছর ঋণের বোঝা বাড়তে পারে। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই আলোচনা আপনাদের সমৃদ্ধ করবে। ভক্তি এবং বিশ্বাসী হলো সব কিছু সাফল্যের চাবিকাঠি। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দেবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের বিষয়গুলো জানিয়ে দেবেন। যারা এখনও আমাদের পরিবারে যুক্ত হননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পহেলা বৈশাখ আপনাদের সকলের জীবনে অনাবিল আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম শ্রী গণেশায় নমঃ। জয় মা লক্ষ্মী।